নমস্কার। যারা এবারই প্রথম ভোট দিতে যাচ্ছেন তাদের সবার জন্যেই আমাদের এই সহজ গাইড। চলুন না পুরো ব্যাপারটা একদম সহজ করে ধাপে ধাপে বুঝে নেওয়া যাক। প্রথমবার ভোট দিতে যাচ্ছেন আর তাই নিয়ে একটু চিন্তা হচ্ছে? আরে এটা তো খুবই স্বাভাবিক, কিন্তু একদম ভাববেন না। এই গাইডটা বানানোই হয়েছে যাতে পুরো ব্যাপারটা জলের মতো সোজা আর টেনশন ফ্রি মনে হয়। আসলে এই পুরো সিস্টেমটাই তো তৈরি করা হয়েছে যাতে ভোট প্রক্রিয়াটা আরও অনেক বেশি স্বচ্ছ হয় আর মনে কোনো রকম সন্দেহ না থাকে। আসলে কয়েকটা সহজ জিনিস মাথায় রাখলেই কিন্তু একদম কনফিডেন্সের সাথে ভোট দেওয়া যায়। আচ্ছা, তাহলে আর দেরি কেন? চলুন গভীরে গিয়ে ব্যাপারটা জেনে নেওয়া যাক। তো প্রথম কাজটা কি? একদম সোজা। নিজের পছন্দের প্রার্থীকে বেছে নিতে হবে আর ভোটিং মেশিনে তার নামের পাশের বোতামটা টিপে দিতে হবে। কিন্তু এখানেই একটা জরুরি কথা, বোতামটা টেপার পরেই কিন্তু বেরিয়ে যাওয়া যাবে না। এটাই কিন্তু নতুন ভোটারদের সবচেয়ে বড় ভুলগুলোর একটা। আসল আর সবচেয়ে জরুরি ধাপগুলো তো এখনও বাকি আছে। জানেন, এই সিস্টেমটা না দুটো খুব পরিষ্কার সিগন্যাল দেয়, মানে একটা চোখে দেখার মতো আর একটা কানে শোনার মতো। এই দুটো সিগন্যালই কনফার্ম করে যে ভোটটা ঠিকঠাক পড়েছে। আচ্ছা, এই স্লাইডটাতে পুরো ব্যাপারটা একবারে দেখে নেওয়া যাক। দেখুন, স্টেপ 1, নিজের পছন্দের প্রার্থীর বোতামটা চাপতে হবে। স্টেপ 2, ভিভিপিএটি স্ক্রিনের দিকে তাকাতে হবে, দেখতে হবে স্লিপে কার নাম আর চিহ্ন আছে। স্টেপ 3, দেখতে হবে যে কাগজের স্লিপটা কেটে বাক্সের মধ্যে পড়ছে। আর ফাইনালি স্টেপ 4, একটা লম্বা বিপ আওয়াজ হবে, ওটা পুরোপুরি শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। ব্যাস। ঠিক আছে, তাহলে চলুন প্রথম কনফার্মেশন স্টেপটা দেখি, মানে চোখে দেখে নিশ্চিত হওয়ার ব্যাপারটা। আর এটাও দেখব যে এটা কিভাবে একজন ভোটারের মনে বিশ্বাসটা তৈরি করে। বোতামটা চাপার পরেই দেখবেন একটা কাগজের স্লিপ প্রিন্ট হয়ে বেরিয়ে আসবে। কয়েক সেকেন্ডের জন্য ওটা কিন্তু দেখা যাবে, আর সেখানেই থাকবে আপনার বেছে নেওয়া প্রার্থীর নাম আর তার প্রতীক। এটাই হলো আপনার ভোটের প্রথম চাক্ষুষ প্রমাণ। এই যে ভিভিপ্যাট স্লিপটা, এটা কেন এত জরুরি বলুন তো? প্রথমত, এটা আপনার ভোটের জলজন্ত প্রমাণ। দ্বিতীয়ত, এটা কনফার্ম করে যে মেশিন আপনার পছন্দটাই ঠিকঠাক রেকর্ড করেছে। তাই যতক্ষণ স্লিপটা দেখা যাচ্ছে ততক্ষণ কিন্তু অপেক্ষা করতেই হবে। একটু পরেই দেখবেন স্লিপটা কেটে একটা সুরক্ষিত বাক্সে পড়ে যাবে। আচ্ছা, চোখে দেখার ব্যাপারটা তো হলো। এবার আসি দ্বিতীয় কনফার্মেশনে, মানে কানে শোনার পালায়। আর এটাই কিন্তু খুব ইন্টারেস্টিং যে কিভাবে একটা সাধারণ শব্দ পুরো ভোট দেওয়ার প্রক্রিয়াটাকে কমপ্লিট করে দেয়। এই যে একটা লম্বা বিপ আওয়াজ হয়, এটা আসলে কি? এটা হলো ফাইনাল সিগন্যাল। এই শব্দটাই জানিয়ে দেয় যে ভোট দেওয়ার পুরো প্রক্রিয়াটা সফলভাবে শেষ হয়েছে আর মেশিন সেটা রেকর্ড করে নিয়েছে, মানে কাজ শেষ। সুতরাং একটা কথা কিন্তু খুব ভালো করে মনে রাখতে হবে, ওই লম্বা বিপ আওয়াজটা শেষ হওয়ার পরেই কিন্তু ভোটটা কমপ্লিট হয়, তার আগে কিন্তু নয়। তাই ওই শব্দটা পুরোপুরি শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করাটা মাস্ট। তাহলে চলুন সব মিলিয়ে পুরো ব্যাপারটা আরেকবার ঝালিয়ে নেওয়া যাক। কি করতে হবে? প্রথমে বোতাম চাপতে হবে, তারপর ভিভিপ্যাট স্লিপে নিজের পছন্দটা মিলিয়ে নিতে হবে, স্লিপটাকে বাক্সে পড়তে দেখতে হবে, আর সবশেষে লম্বা বিপ আওয়াজটা শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। ব্যাস, তারপরই আত্মবিশ্বাসের সাথে বেরিয়ে আসা। দেখুন কতটা সহজ, তাই না? এই স্লাইডটা খুব পরিষ্কার করে দেখিয়ে দিচ্ছে যে কি করতে হবে আর কি একেবারেই করা যাবে না। একদিকে যেমন ভিভিপ্যাট স্লিপটা দেখতে হবে, স্লিপটা পড়া পর্যন্ত আর বিপ আওয়াজ শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে, তেমনি অন্যদিকে বোতাম চেপেই বেরিয়ে যাওয়া যাবে না বা বিপ চলাকালীন বুথ ছেড়ে দেওয়া যাবে না। এই সহজ নিয়মগুলো মনে রাখলেই আর ভুলের কোনো সুযোগই থাকবে না। আর এভাবেই অভিনন্দন, আপনার ভোট সফলভাবে দেওয়া হয়ে গেছে। আপনি আপনার নাগরিক দায়িত্ব পালন করেছেন। এবার একটা কথা ভাবা যাক, যারা প্রথমবার ভোট দিতে যাচ্ছে তাদের সবার মনে এই আত্মবিশ্বাসটা আমরা কিভাবে তৈরি করতে পারি? এর উত্তরটা কিন্তু খুব সহজ। এই গাইডটা শেয়ার করুন, লাইক করুন, যাতে প্রত্যেকটা নতুন ভোটারের কাছে এই তথ্যটা পৌঁছে যায়। আপনার একটা শেয়ারই হয়তো অন্য আরেকজন নতুন ভোটারের মনে অনেকখানি সাহস জোগাতে পারে।